আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সন্ধ্যা না, বিকাল 5:46 বাজে। লাউ চারা লাগানো হইতেছে এখানে মুরগির খোপের পাশে। লাউ চারা জায়গায় কয়টা? 4টা। এক বিডে 4টা লাগাইবা? এই জায়গায় গোবর মিশানো ছিল না আগে? গোবর ছাই সব একসাথে মিক্স করে তারপর বিটটা তৈরি করা হয়েছে। তাহলে এই চারাগুলো অনেক মোটা হবে। আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা, সারাদিন একটু সূর্যের দেখা পাওয়া যায় নাই। বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে, অনেক বৃষ্টি হয়েছে, অল্প না। মেঘ আকাশে এখন উঠতেছে। এইখানে আরেকটা লাগানো হইতেছে। এই জ্বালাগুলো অনেক বড় হয়েছে, কয়েকদিন পরে ধান বের হবে। এখন চারপাশে সবুজে ঘেরা। আমাদের গাছে ধুন্দুল হইছে, ওই যে ওইখানে পাতার ফাঁকে একটা, আরো ফুল ছাড়ছে অনেকগুলা। ওই যে ওই দিক দিয়ে করা বেরোইছে, এই যে ধুন্দুলের করাটা। ওই যে মাশাআল্লাহ একটা বড় হয়েছে ধুন্দুল। এখানে নিচে নামতাছি না, কারণ জোক থাকতে পারে, বৃষ্টি হয়েছে ভালোই। এই যে আমাদের জাম্বুরা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এটা হইতেছে ঘরের পাশে জাম্বুরা গাছটা। অনেক দিন পরে আবার ভিডিও শুরু করলাম। এখানে সিম গাছগুলা প্রায় অনেক বড় হয়ে গেছে। আর ওই যে ওই পাতার ফাঁকে দেখা যাইতেছে জালির করা বেরোইছে। ওই যে ছোট্ট একটা ফুল আছে এখানে অনেকগুলা। এইটাকে বলা হয় পেস্তা আলু গাছ। মাটির নিচে এক ধরনের আলু হয়। এইটা গরুর গোশ দিয়ে রান্না করলে ভালোই লাগে খাইতে। আমাদের এখানে একটা চারা হইছে। আমাদের ঘরের পিছনের সিম গাছগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে, এই যে টালের উপরে উঠে গেছে। এখানে অনেকগুলাই লাগানো হয়েছে সিম গাছ, আরো কয়েকটা ছাড়া দেওয়া হয়েছে সিম গাছগুলা ভালোভাবে উঠতে পারে। আমাদের বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে আসার সময় জবা ফুলের ডালটা নিয়ে আসছি। এই যে এইটা জবা ফুলের কোন জাত বলতে পারি না, কিন্তু ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে, একটা ডাল নিয়ে আসলাম, এটা লাগাবো। মুরগি যেন এখানে না যেতে পারে এর জন্য নেট দিয়ে এখানে বেড়া দেওয়া হইতেছে। কয়েকদিন পরে নেটগুলা সরায় তারপরে এই জায়গায় বড় করে টাল দেওয়া হইব, ভালোভাবে গাছগুলা পাইতে পারে। চিচিঙ্গা গাছ প্রায় মইরা যাওয়ার অবস্থা, পাতা নাই বলতে গেলে। এইখানে আল্লাহর কি রহমত, এই যে চিচিঙ্গা বের হইতেছে এখনো। ওই যে ওইখানে একটা বড় হইছে, এইখানে আরো আছে, এই যে ছোট্ট একটা, আর ওই ভেতর দিয়ে বের হইতেছে। ওই যে ওই সাইডে একটা। এই যে মুরগিগুলো সব একসাথে টালের উপরে বসে আছে। এই যে মোরগটা নতুন কিনে আনা হয়েছে কয়েকদিন আগে, হালকা লাল। আর আমাদের এই কালা গলাছিলা মুরগিটার বাচ্চা একটা আছে, সব বাড়ালে নিয়ে গেছে।
আশেপাশে জঙ্গল তো এর জন্য বাড়াল গুইল সাপ এগুলা বেশি। মিমিটা এখানে বসে আছে। মিমি মিমি। আর এইখানে এই মুরগিটার বাচ্চা 11টা থেকে মাত্র 3টা আছে, না 3টা না 4টা আছে। ওই যে ওইখানে আরেকটা, মাত্র 4টা বাচ্চা আছে, বড় হয় না এখনো, ছোট ছোটই। দেখেন কি বাতাস, গাছগুলো একদম শোয়া ফেলতেছে। আজকে আপনাদের ভাইয়া অনেকদিন পর একটা কাজ করলো, লাউ গাছগুলা লাগাইছে। এইখানে লাগানোর কথা ছিল করলা গাছ, কিন্তু লাউ গাছ লাগাই ফেলছে। অন্য জায়গায় করলার বীজ দেওয়া হবে। এই যে আমাদের পাখিটা একলা, ওর কোনো সঙ্গী নাই, ভাবতেছি ওর জন্য একটা সঙ্গী নিয়ে আসবো। এই ওইখানে খাবার দেওয়া আছে, আর এই যে পানি। ও অনেক চুপচাপ, শান্ত প্রকৃতির।